হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে এসেছি বাঁশকুড়োলের একটা রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন। যারা মানে কি বাঁশকুড়োল খেতে চান বা বাঁশকুড়োল যেখানে অ্যাভেলেবেল আছে তাদের জন্য এই রেসিপিটা অনবদ্য একটা বাঙালি রেসিপি। এটা পাহাড়িদের স্টাইলে রান্না করা নয়। তো আমি পরিমাণ মতন একটু মানে কি ডুবে থাকে এরকম করে হচ্ছে যে পানি দিয়ে বাঁশকুড়োলটা লবণ দিয়ে হচ্ছে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পরে পানি ঝরিয়ে নেব। তারপর হচ্ছে যে ঠান্ডা করে ওই দিন রাতে আমি রেখে দিয়েছি, যেহেতু হচ্ছে বাঁশকুড়োল কুচি করে কাটা, তারপরে দিয়ে হচ্ছে শক্ত অংশটা একটু হচ্ছে যে চিবানো যায় মতন করে রাখা। তো বাঁশকুড়োলটা ওভাবে করে কাটলেই বেশি মজাদার হয়, হ্যাঁ, ছোট ছোট করে কাটলে। এর পরদিন হচ্ছে যে বুটের ডাল ভালো করে হচ্ছে যে সেদ্ধ করে নিলাম, একদম মানে একটু আস্ত থাকে ওই অবস্থায় হচ্ছে আমি আরও সবজি দিয়েছি, যেমন কচুরমুখী, তারপরে হচ্ছে কাঁকরোল, আলু, পটল, বিভিন্ন সবজি দিয়েও কিন্তু রান্না করা যায়। বাঁশকুড়োল যে শুধু একাই রান্না করতে হবে এমন না, আবার চাইলে কেউ ভাজিও করতে পারে। তো পাহাড়িদের রেসিপি এটা ডেফিনেটলি। তো পাহাড়িদের রেসিপিটা হচ্ছে যে পাহাড়িদের মতো করে না রান্না করে আমি বাঙালি স্টাইলে রান্না করি। এটা আমার দিদা, আমার মামা, তারপর মাসিদের কাছ থেকে এই রেসিপিটা এসছে। তো আমি তাদের স্টাইলেই হচ্ছে রান্না করলাম। হ্যাঁ, আমি চিংড়ি মাছ দিয়েছি এতে, তারপরে হচ্ছে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, তারপর জিরা গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা, মাংসের যে মশলা থাকে সেই মশলা দিয়েই হচ্ছে এটা রান্না করি। আর হচ্ছে একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয়। চিংড়িটা অনেক সময় বাগারে দেওয়ার সময় মানে কি যখন হচ্ছে ফোড়ন দেয় তখনও দেওয়া যায়। আমি এটা হচ্ছে যে চিংড়িটা একটু নরম থাকলে আমার ভালো লাগে, তাই হচ্ছে আমি এভাবে করেই দিয়ে দিই। তারপর হচ্ছে সব একসাথে সেদ্ধ হয়ে গেলে জাস্ট ফোড়ন দেওয়া বাকি। হ্যাঁ, তো পাহাড়ি এই রেসিপিগুলো হচ্ছে যে ভীষণ উপাদেয় আর শরীরের জন্য ভীষণ উপকারী, আয়রন সমৃদ্ধ একটা খাবার এই বাঁশকুড়োলটা। তো এটা অনেকেই হচ্ছে যে খেতে চায় কিন্তু কিভাবে খাবে বুঝে উঠতে পারে না। অনেকে মাংস দিয়েও রান্না করে। তো যথারীতি হচ্ছে যে আমি এটা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা সেদ্ধ করতে হয়। যত ভালোভাবে সেদ্ধ হবে তত ভালো। আর সিদ্ধ পানি আমি ফেলে দিয়েছি, প্রথমেই দেখেছেন। এটার কারণ হচ্ছে অনেক সময় বিষাক্ত পানি টানি যদি জমে থাকে বা মানে অনেক সময় বাঁশের ভেতরে যে পানিটা জমে থাকে সেটা থেকে একটা গন্ধ হয়, সে গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো করে কিন্তু সেদ্ধ করতে হবে লবণ দিয়ে আগে। তাই লবণ দেওয়ার সময় পরবর্তীতে একটু হিসাব করে দিতে হবে, কারণ আপনি আগেই কিন্তু লবণ দিয়ে এটা সেদ্ধ করেছেন। তো এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর কিসের সাথে খেতে পারবেন এই মানে কি রান্নাটা, সেটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে পারবেন, শুধু মুখে খাওয়া যায়, যারা ডায়েট করছেন তারাও খেতে পারবেন, আর সেই সাথে হচ্ছে রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। হ্যাঁ, আর পাহাড়িদের স্টাইলে রান্না না করে আমি একটু ভিন্নভাবে রান্না করলাম। তো এভাবে আসলে রান্না করে আপনারা খেতে পারেন। এটা শুটকি দিয়েও এভাবে রান্না করতে পারেন। আর প্রিয়ার হেসেলে সবসময়ই নিত্য নতুন এসব রেসিপি থাকে। তো আপনারা যারা নিয়মিত ফলো করেন তারা তো জানেনই হচ্ছে আমি একটু ভিন্ন কিছু প্রেজেন্ট করতে সবসময় পছন্দ করি। পাহাড়িদের কঠিন জীবনযাপনের মধ্যে এই খাবারগুলো হচ্ছে তাদেরকে বেঁচে থাকার শক্তি যোগায়। তারা হচ্ছে যে এই ধরনের খাবারগুলো খেয়ে বেঁচে থাকে। তাই কখনোই যেন আমরা তাদেরকে হচ্ছে উপহাস না করি তাদের লাইফস্টাইল বা খাবার নিয়ে। কারণ তারা অনেক অনেক বেশি কষ্ট করে পরিশ্রম করে তারা হচ্ছে যে তাদের জীবিকা নির্বাহ করে। আমরা যেন সবসময় তাদেরকে সম্মানের চোখে দেখি, সম্মান করি। হ্যাঁ, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তো তারাও হচ্ছে আমাদের বাঙালিয়ানা বলেন, আর হচ্ছে যে আমরা যে বাংলাদেশি তারাও কিন্তু বাংলাদেশি। হ্যাঁ, তো ওভারঅল হচ্ছে আমরা যেন সবাইকে সম্মান করি, এই চিন্তাভাবনা থেকে হচ্ছে আমি এই সকল পাহাড়ি ভাই বোনদেরকে উৎসর্গ করলাম তাদের উদ্দেশ্যে। তাদের সম্মানার্থে এই রান্নাটার রেসিপিটা আমি দিলাম আপনাদেরকে। আর মুখে দিলেই তো বলতে হয়, আহ কি টেস্ট রে বাবা। প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন। কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো পুরো রেসিপিটা জানাবেন।